আর কেউ যাবে না। যেদিন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা পলাইয়ে যাবে, সেদিন ভাই বলো বন্ধু বলো কেউ আপনার সাথে যাবে না। যে ভাইয়ের জন্য আজ আপনি অন্য আরেক ভাইয়ের সঙ্গে কাটাকাটি করছেন, যেদিন আপনার আর চলার পথ সময় থাকবে না, যেদিন আপনার আর চলার শক্তি থাকবে না, যেদিন বদল দিয়ে কথা বলার শক্তি থাকবে না, সেদিন কিন্তু ওই ভাইয়ে আপনার সম্পত্তির লোভে অন্য আরেক ভাইয়ের সাথে। তাই তো কবি গানের ভাষায় বলে গিয়েছিলেন যে আমার আমার করিস মিশে, আমার বলতে কিছু নাই, কিছু আছে আমার। এই যে এত সুন্দর দেহটা, আপনি আমি গর্ব করে বলতে পারি না যে এই দেহটা আমার। ভগবানের কৃপা হয়েছে বলে এত সুন্দর দেহটা দিয়েছে। আবার যেদিন কৃপা হবে, এই যে এত সুন্দর দেহটা মলিন হয়ে পড়ে থাকবে। তাই তো বললেন যে তোমরা আত্ময় অহংকার পরিত্যাগ করে বিষয় বাসনার প্রতি লোভ লালসা না রেখে একবার যদি ওই আমাদের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সম্মুখে বলতে পারি, জগতে না জানি আমি কত বড় অপরাধ করেছি, কিন্তু দয়াময় কিভাবে তোমার পূজা অর্চনা করলে, কিভাবে তোমার সেবা পরায়ণ করলে তুমি সন্তুষ্ট হও তা তো আমার জানা নেই। দয়াময় যদি একেবারে কৃপা করে তুমি এই অধমাকে একটু প্রেম ভক্তি দিয়ে বলতে পারো। তাই তো বললে যদি একবার সেই দেবতার কাছে গিয়ে বলিতে পারো যে দয়াময় তুমি আমার হও বা না হও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু গৌরী তুমি নাচ এখন হইতে শুনে রাখো। দয়াময় তুমি এখন হতে শুনে রাখো, তুমি হও বা না হও তাতে কোনো দুঃখ নাই, তুমি শুনো। ওরে আজ হতে আমি তোমার আজ হতে আমি হতে তোমার আমি হই গেলাম বলি তুমি আজ হতে আমি মিষ্টি যা আমি তোমার হই জগতে তুমি আমার
আজ হতে আমি তোমার হয়ে গেলাম। একেবারে কৃপা করে দাস করে দাস করে নিও একবারে কৃপা করে একবারে কৃপা তোমার দাস করে আমি তো কোনো সাধু জানি না কোনো